ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে অনেক খেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। বাংলাদেশের সামরিক ইতিহাসে 2025-26 অর্থ বছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায়। নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড গড়া নয়, বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা। এবার সরকারের লক্ষ্য নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা। এই বাজেটে 50 থেকে 55 হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যার একটি বড় অংশ যাবে যুদ্ধবিমান ও অত্যাধুনিক সমরাস্ত্র কেনায়। বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টিরোল জেটন-সি যুদ্ধবিমান। থাকবে উন্নত রাডার, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা। শুধু আকাশ নয়, এবার সমুদ্রও সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ নিয়ে। 6টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও চীনের কাছ থেকে। যুক্ত হচ্ছে ফ্রিগেট, করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। সেনাবাহিনী পাচ্ছে রকেট সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বয়ংক্রিয় কামান ও নতুন আর্টিলারি ইউনিট। তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা। টাঙ্গাইল ও নরসিংদীতে গড়ে উঠেছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরির কারখানা। এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয়, ধাপে ধাপে শুরু হয়েছে বাস্তবায়ন। ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে। এটাই বাংলাদেশের নতুন বার্তা। নিরাপত্তা এখন আর ভরসার বিষয় নয়, বরং নিজেদের হাতে নিয়ন্ত্রণের সময় এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে অনেক খেলা। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সিদ্ধান্ত নেওয়ার পেছনে নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। কি কারণে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিয়ে ফেললো, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এর পেছনে কি রহস্য কাজ করছে, তার চুলচেরা পর্যবেক্ষণও হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কারো কারো মতে এমন নাটকীয়তার পেছনে অন্তর্বর্তী সরকারের যেমন হাত রয়েছে, তেমনি বিএনপিও যে কেবল সাইড লাইনে বসে খেলা দেখেছে, বিষয়টা তেমনও না। কারো কারো মতে আওয়ামী লীগের পক্ষে জাতীয় ও আন্তর্জাতিক তদবিরকারীদের কোণঠাসায় রাখতে পুরো সপ্তাহ জুড়ে সারা দেশে এমন নাটকীয়তা প্রত্যক্ষ করেছে দেশবাসী। আবার কারো কারো মতে পতিত আওয়ামী লীগ নিয়ে ছোট বড় সব দলের নানান ধরনের গোপন তৎপরতা কামড়া কামড়ি ঠেকাতেও এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করেছে। রাজনৈতিক মাঠ ঘুরে এমনটাই আভাস মিলেছে। কি ঘটে গেল? আওয়ামী লীগ সরকারের সময় টানা 2 মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত সপ্তাহের 7 মে বুধবার দিবাগত মধ্যরাতে দেশ ছেড়ে থাইল্যান্ড যান। তার নামে মামলা থাকলেও কিভাবে দেশ ছাড়েন, সেই প্রশ্ন তোলেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। কেননা জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলির অভিযোগে কিশোরগঞ্জে আব্দুল হামিদের নামে মামলা রয়েছে। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় রয়ে যায়। তবে তার দেশ ত্যাগ নিয়েও চারদিকে চলে নানান আলোচনার সমালোচনা। তার দেশ ছাড়া নিয়ে চলছে তোলপাড়। 3 সংস্থার সমন্বয়ে দেশ ছাড়েন হামিদ, এমন শিরোনামে গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। যদিও এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই, ধরেই নেওয়া যায় যে খুব প্রভাবশালী চ্যানেল আর অকাতরে অর্থ ছিটিয়ে এমন মহান কাজটি সম্পাদন হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে গত 10 মে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শেষমেশ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়
গত শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শান্তি দিতে পারবে। ঘটনার আগে প্রতিক্রিয়ায় কে কি বলল? বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তটি যখন আশি ভাব, ঠিক তখনই গোপন বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। কেননা তখনই ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু একটা হচ্ছেই। এই সময় তারেক রহমান আরও বলেন, যারা দেশে অবৈধ সংসদ ও সরকার গঠন করেছিল তারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যারা এখন মাঠে আছে কেবল তারা নয়, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। ঘটনা ঘটার পর বিএনপি সহ অন্যদের প্রতিক্রিয়া। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছি বলে অভিমত ব্যক্ত করেন। হাসনাত আরও বলেন, 12 মে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়, আজকে আপনারা বাসায় ফিরে যান। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তটি আসার পরপরই বিএনপির নেতাদের প্রতিক্রিয়া আরও ইঙ্গিতপূর্ণ ছিল। আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি নেতারা। প্রতিক্রিয়া জানান, যা ছিল আসলে ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। দলটির নেতারা জোর গলায় বলেন, একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে, দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে। এই সময় বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিছু বাড়তি তথ্য দেন। 11 মে সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগেই এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। আওয়ামী লীগকে মানবতা বিরোধী ও গণহত্যার অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে সরকারকে গত 2 দিনের মতো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। নেপথ্যে কি? প্রশ্ন হচ্ছে, কি হতে কি হলো, কিন্তু কেন হলো? এমন বিষয়টির বিশ্লেষণে অনেক কিছু বেরিয়ে আসে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ঘটনাটি আসলে কে কাকে কি উদ্দেশ্যে ব্যবহার করলো তা নিয়ে চলছে নানান ধরনের আলোচনা। কারো কারো মতে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রতিবেশী দেশের সাথে গোপন সলা পরামর্শ করে আওয়ামী লীগকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বন্দোবস্ত করছে, এমন খবর বিএনপির হাইকমান্ডের কাছে চলে আসে। কেননা বিএনপি পর্যবেক্ষণ হচ্ছে হঠাৎ করে ওই দলটি নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক এমন দাবিতে সোচ্চার হয়েছে। কেননা একসময় বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে কুল কিনারা করতে পারছিল না ওই দলটির কারণে। তারা আগে দীর্ঘমেয়াদী সংস্কারের দাবি তুলে বসে। এই অবস্থায় বিএনপি বলা যায় রাজনৈতিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে। কিন্তু ওই দলটি হঠাৎ বলা শুরু করে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই। এ সময় সারা দেশে খবর উঠে যায় ওই দলটি গোপনে একটি প্রতিবেশী দেশের সাথে গোপন যোগাযোগ করে পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে তাদের নির্বাচনে এনে বিরোধী দলের আসনে বসাতে চায়। এতেই বিএনপি দ্রুত মত পাল্টায়। বলা যায় এমন পরিকল্পনা ভণ্ডুল করে দিতে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির পালে হাওয়া দিতে থাকে। তাই কারো কারো মতে এক্ষেত্রে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো মৃদু পদক্ষেপ নিয়ে আপাতত দলটিকে বাকবন্দি করে রাখার ব্যবস্থা হয়েছে মাত্র। দেশি বিদেশি তদবিরকারীদের কোণঠাসা রাখতে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে আরও কারণ রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। বলা হচ্ছে দেশি বিদেশি তদবিরকারীদের প্রচণ্ড চাপ সুপারিশে অন্তর্বর্তী সরকার রীতিমতো হাঁপিয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সূত্র জানায় বিদেশি কূটনীতিকরা যেমন চাপ দিচ্ছে তেমনি দেশের ভেতরেও কোনো কোনো শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে এনে অংশগ্রহণমূলক করার পক্ষে শক্তভাবে কাজ করে যাচ্ছিল।
জানা গেছে, কূটনীতিকদের অনেকেই পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সাক্ষাৎ করতে সরকারের সহযোগিতা চেয়েছে। এতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবারই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে বাংলাদেশে আগামীকে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও লক্ষ্যই থাকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা, সেক্ষেত্রে সেই নির্বাচনে আওয়ামী লীগ বাদ পড়বে কিভাবে? এই বিষয়টি নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।